যার অন্তরে নবী নবী পাওয়া যায়, রাত্রে 1টা বাজে নবীর প্রেমে বসে আছে, রাত্রে 1টা বাজে, এতক্ষণে অর্ধেক ঘুম হয়ে যাওয়ার কথা, কিন্তু জেগে আছে কেন? নবীর প্রেমের কারণে, দয়াল নবীর মোহাব্বতের কারণে। ও নবী, তুমি উম্মতের জন্য জীবনে কোন রাত ঘুমাও নাই, সারা রাত শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছো। আজকে একটা রাত আমরা তোমার জন্য কাঁদি গো নবী। যেই ব্যক্তি নবী নবী করবে, আমার আল্লাহ বলেন এটা নবীর ভালোবাসা নয়। জিকির করেছো নবী নবী, স্মরণ করেছো নবী নবী, মোহাব্বত রেখেছো নবী নবী, কিন্তু খুশি হয়ে যায় আল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি নবী নবী করলা, এটার বিনিময় কি? 1 নাম্বার হলো এটা আল্লাহর ভালোবাসা হয়ে যায়। 2 নাম্বার হলো ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সগীরাও হতে পারে, কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহ হতে পারে। আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তোর অন্তরের মধ্যে আমার বন্ধুরে যদি পাওয়া যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের গুনাহকে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? কিন্তু যারা এখনো ঘুমের মধ্যে আছে, যারা এখনো প্রেমিক হতে পারে নাই, জেনে রাখেন প্রেমিক দাবি করা এক জিনিস, আর প্রেমিক প্রমাণ করা, ঠিক কিনা? দাবি সবাই করতে পারে, কিন্তু প্রমাণ সবাই করতে পারে না, ঠিক কিনা? ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, ওরে আশিক ছাড়া মাওলারে দিদারে কখন মিলে না রে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যায়, কোথায় লেখা আছে? কিন্তু প্রেম ছাড়া কখন আল্লাহকে পাওয়া যায়? নামাজের ভিতরে প্রেম থাকলে তারপর পাওয়া যায়, ইবাদতের ভিতরে প্রেম থাকলে তারপর পাওয়া যায়, ঠিক কি না? নইলে তো খোদার তো যারা আল্লাহ আল্লাহ হই বিক্কে করে, বেন্না বজরত 8টা তুম শুরু করে দে রাইতুর 10টা বান আল্লাহ আল্লাহ আল্লাহ, এত আল্লাহ তুই দেখো না? আপনি কি ডাকছেন? ওই কালুঘাটের ফেরিতে আল্লাহ আল্লাহ করতে করতে মুখে দিয়ে কি করে ফেলে, ফেনা বাগির করে। হে তো আল্লাহর ভাবনের কথা, কিন্তু তার কাছে মুখে আল্লাহ ডাক আছে, কিন্তু ভিতরে প্রেম। তার ভিতরে প্রেম হচ্ছে কিসের? ফুলুস। কিসের জন্য? ফুলুস। মাফি ফুলুস যদি বলেন, এটা তো বদদুয়া দিয়ে আরম্ভ করে, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? ওরে প্রেমিক ছাড়া মাওলারে দিদার কখন মিলে না রে। একটু মহব্বতে পড়লে ভালো লাগবে। ইশক ছাড়া মাওলারে দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে। প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল চুরি। সুবহানাল্লাহ বলেন। নিজের ফুয়ারে জড়াইতে পারবে না? ফুয়া দুঃখ খেলে বাবাকে কাঁদে না কাঁদে? ও ইব্রাহিম তো তুম মায়া নাই নি, খোদা আছে তো, কিন্তু ইয়ার তুমি বেশি আছে খোদা আল্লাহ। সুবহানাল্লাহ। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল গো চুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। কুরবানি নয়,
কোরবানি নয় প্রেমের বাহানা রে, কোরবানি নয়, কোরবানি নয় প্রেমের বাহানা রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সলাতুনিয়া ওর এই প্রেমের কারণে দুনিয়া, এই প্রেমের কারণে আমি, এই প্রেমের কারণে তুমি, এই প্রেমের কারণে নবী। সুবহানাল্লাহ বলেন না। কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ তো গুপ্ত ছিলেন, কেন ব্যক্ত হলেন? প্রেমের কারণে। ওরে প্রেমটাকে ছোট করে দেখার জিনিস নয়, তবে প্রেমটা ভালো কাজে ব্যবহার করতে হয়। প্রেমিকের মধ্যেও দুই এক প্রকার আছে, একটা হলো ইশকে সাদিকি, একটা হলো ইশকে ফাসিকি। টাকার জন্য যদি হয় ইশকে ফাসিকি, দুনিয়ার জন্য হলে ইশকে ফাসিকি, নারীর জন্য হলে ইশকে ফাসিকি, ক্ষমতার জন্য হলে ইশকে ফাসিকি। যদি সেটা নবীর জন্য হয় ইশকে সাদিকি, মুর্শিদের জন্য হলে ইশকে সাদিকি, খোদার জন্য হলে ইশকে সাদিকি। বড় করে বলে সুবহান। কেমন প্রেম পরীক্ষা করার জন্য একদিন আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন জমিনের মধ্যে সামনে আসলেন এমন এক পয়গম্বর, যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর খলিল, যিনি আল্লাহর খলিল। জিবরাইল মানব সুরত আসলেন যাতে ইব্রাহিম খলিল পরিচয়টা না পায়। হঠাৎ করে জিবরাইল আমিন ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দিয়ে হাঁটা যায়, যাওয়ার সময় হঠাৎ করে একটা ডাক দিলেন, সুবহানাল্লাহ বলেন। কার নামে ডাক দিলেন? আল্লাহর ওই নাম। এক ডাক যখন মারলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার ছাগল চড়াইতেছিলেন। বেশিরভাগ পয়গম্বর দেখবেন সব সময় ছাগল চড়াইতো, এটা পয়গম্বরদের সুন্নাত। ডাক যখন শুনল ইব্রাহিম পাগলের মতো হয়ে গেল। কারণ যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মোহাব্বত। ছেলে যখন বিদেশ থেকে আইসা মাকে মা বলে ডাক মারে, মা খুঁজে ওবু কার বুয়াই না এসি নো হই আই না, নো আই মাঝে মধ্যে সারপ্রাইজ দিবে লাগি না। দরজার সামনে কত ও মা, মা হতে কি আর পুয়ার আওয়াজ, আর পুয়া তো বিদেশ আওয়াজ। এটা কার? এনে দরজা খুলি বক্কর করি বেড়াই ধরে দে। কি ঘৃণা করি না প্রেমের কারণে, মোহাব্বত প্রেম, ঠিক কি না? ইব্রাহিমের প্রেম হলো আল্লাহর সাথে। ওরে দুনিয়ার প্রেমিক, দুনিয়ার প্রেমিক, দুনিয়ার প্রেমিক, যেই দিন তুমি কবরে যাবা দুনিয়ার সমস্ত প্রেম শেষ। তোমার বিবি যদি যুবতী থাকে আর একটা স্বামী নিবে ইদ্যত পালন করার পরে। তুমি মরার দেরি, তোমার সম্পত্তির ভাগ নিবে। তুমি মরার দেরি, বিল্ডিং এর মাঝখানে দেওয়াল তুইলা দিবে, দুই ভাই ভাগ করে নিবে। তুমি মরার দেরি, তোমার আসবাবপত্র ভাগ হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি যেই বাসনে কইরা ভাত খাইতা বাসনটাও ভাগ হবে। এক পোয়া হবে বাসন নানার, আর এক পোয়া হবে খোটারাও আর, আরেকজন হবে আর বাপর পাঞ্জাবি, আর একজন হবে তুই যাতে পাঞ্জাবি লিস বাপর সাদা লুঙ্গি গান। আর ঠিক কিনা? খরবাগ করে না করে। একজন বলে হাজির রুমাল আমার, আরেক সন্তান বলে বাবার টুপিটা আমার। আজকে বাবারা যাইয়া সন্তানকে বলবে, সন্তান গো আমার সম্পত্তির ভাগ নিবি, কোনো চিন্তা নাই। আমার টাকার
ভাগ নিবি কোনো চিন্তা নাই, আমি মরলে খতিয়ানটা সংশোধন কইরা আমার জায়গায় তোর নাম বসাবি কোনো চিন্তা নাই, আমার জামা কাপড় গেঞ্জি ভাগ করবি কোনো চিন্তা নাই, কিন্তু আমার গুনার ভাগটা নিবি কিনা বল। জাগার ভাগ তো নিবি, পয়সার ভাগ তো নিবি, ক্ষমতার ভাগ তো নিবি, কিন্তু আমার গুনার ভাগটা নিবি কিনা বল, গুনার ভাগটা নিবি কিনা বল। তোমার সব ভাগ নিতে রাজি, কিন্তু তোমার গুনার ভাগ নিতে কেউ রাজি না, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে কার জন্য তুমি বসে আছো, কার প্রেমে তুমি বসে আছো, কাকে তুমি তোমার আপন বানাইলা? আপনি বলতে পারেন হুজুর আপনিও কি সন্তানকে ভালোবাসেন না? আমি বলি ভাসি। মা বাবাকে ভালোবাসেন না? আমি বলি ভাসি। এলাকাবাসীকে ভালোবাসেন না? আমি বলি বাসি। জায়গা সম্পত্তিকে ঘেরা বেড়া দিয়ে রাখেন না? আমি বলি রাখি। তবে কেন রাখেন তাহলে আপনি? আমি মাকে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে মোহাব্বত করার কথা বলেছেন আল্লাহ। ও আল্লাহ তোর জন্য মাকে ভালোবাসি, ও আল্লাহ তোর জন্য বাবাকে ভালোবাসি। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হাবিব বলেছেন সন্তানদেরকে উত্তম শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য তাদেরকে উত্তম শিক্ষা দেই, স্নেহ মায়া মমতা করি। বিবিকে কি মোহাব্বত করেন না? অবশ্যই করি, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, এই জন্য করি। তবে এইখানে একই প্রেম, একটা হলো আল্লাহর জন্য করা, আর একটা হলো নফসের জন্য করা, ঠিক কিনা? আল্লাহর জন্য যে করতে পারে, মুসলমানকে রাসূল বলেছেন খেজুর গাছের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? একজন মুসলমান হলো খেজুর গাছের তুলনা, কারণ খেজুর গাছের কোন ছাল বাকল কাঁটা পর্যন্ত, খেজুরের ফল পর্যন্ত, খেজুর গাছের রস পর্যন্ত কোনো কিছু ফেলার মতো নয়। মুসলমানের জিন্দেগি কোনো কিছু ইবাদত থেকে খালি নয়। তুমি রাস্তা দিয়ে হাঁটো, সুন্নত মনে কইরা ডাইন সাইড দিয়ে হাঁটো, ইবাদত প্রতি কদমে কদমে আছে। তুমি যখন ঘরের মধ্যে ঢুকো, সালাম দিয়া তুমি ঢুকো, ডান পাও দিয়া তুমি ঢুকো। তুমি যখন মসজিদে ঢুকো, তুমি দোয়া পয়রা ডান পাও দিয়া ঢুকো। তুমি যখন ঘর থেকে বের হও, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা বাহির হও। যদি ডান পাশ দিয়া যাও, কোন একটা লরি আইসা তোমারে মাইরা দিল, তুমি মওত পেয়েছো, সাধারণ মওত নয়, শহীদি মওত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ইসলামকে এত বেশি মহব্বত করেছেন। ও মুসলমান, তোমার কাছে ইন্ডিয়ার কালচার ভালো লাগে, তোমার কাছে আমেরিকান কালচার ভালো লাগে, তোমার কাছে ইউরোপ কান্ট্রির কালচার ভালো লাগে, মুস্তাফার সুন্নাত ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, কিন্তু জেনে রাখো কবরের মধ্যেই নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর প্রেম ছাড়া কোনো উপায়। জিবরাইল ডাক মারলো, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে তুফান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মজনুর সামনে লাইলি যেত, হইতো মজনু কি করতো? ফলে যেত। একদিনে কুত্তগ ট্যাং চাইছে কি মারে, সুন্দর দেয় বেকো হদ মজনুয়ে তুই তাবের ফলে যে টাট ক্লাস ফল আছে, তুই দিলে টাট ক্লাস ফল, আর কেউ কুত্তর ট্যাং সুমা দেয় না। তো মজনু হদ আর মোহাম্মত কি জিনিস তোরা আন লাইলির ঘরের সম্বন্ধে এল্লেগো কুত্তা হয়তো আন লাইলির নজর ইবের মিকে ফজ্জাত আল্লাহ সুমদি দি। সুবহানাল্লাহ। এক একজনের প্রেম এক এক দইলে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর প্রেম কার জন্য? জোরে বলেন না কার? দেখে একটু প্রেম দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক মানল কার? ওরে জিবরাইল তো আল্লাহর ফেরেশতা, চারজন বড় ফেরেশতার একজন, যিনি আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসেন, পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসেন। ওই জিবরাইলের কণ্ঠ কি সাধারণ কণ্ঠ হতে পারে? যিনি রাসূলকে কোরআন পড়ে শোনাইতেন তার কণ্ঠ কি যেমন তেমন হতে পারে? এমন প্রেমের ডাক মারল ইব্রাহিম খলিলুল্লাহ, চোখের পানি আর বন্ধ হয় না। কোথায় ছাগল, কোথায় ইব্রাহিম? দৌড়তে 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 দেখে মরুভূমির মধ্যে একজন ব্যক্তি যাইয়া হাতটার মধ্যে চুমা দিয়া বলে, এ ফুলান, কে তুমি জানি না, তোমাকে চিনিও না, তবে একটু আগে একটা ডাক শুনলাম, কে দিল? জিবরাইল তো মানব সুরতে এসেছে, পরিচয়কে গোপন করলো ইব্রাহিমকে টেস্ট করার জন্য। উনি বললেন, আমি দিয়েছি জনাব। কে আপনি? বললেন, আমার নাম ইব্রাহিম। আপনি কে? বলে, আমাকে চিনবেন না, আমি আপনার এলাকার মানুষ নই, মানুষ নই। দেখি ইব্রাহিম ঘু ঘু করে কান্দে, হাত দুইটারে মলামলি করে, চোখের পানি ছাইরা বলে, একটু আগে যেই ডাকটা দিছিলাম, ওই ডাকটা শুধু কানে দিয়া নয়, আমার হৃদয় পর্যন্ত সিরা খান খান কইরা ফেলছে। এ মুসাফির, ওই ডাকটা আবার একটু শোনাও। ওই ডাকটা আমার এত ভালো লাগে, এত মজা লাগে, এত প্রেম, একটু করে এই নামের প্রেমের ডাকটা শোনাও। ইব্রাহিম মানব সুরতে পরীক্ষা নেই, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, প্রথমবার ডাকছি আমার ইচ্ছায়, কিন্তু দ্বিতীয়বার ডাকবো তোমার ইচ্ছায়, বিনিময়ে কি দিবা, কি দিবা, কি দিবা? কারণ আমার এখন ডাকার মুড নেই, যখন ডাকার মুড হবে তখন ডাকবো। ইব্রাহিম বলে, না, আরেকবার ডাইকা শোনাও, আমার হৃদয়টা ঠান্ডা করো। যদি না ডাকো, কাটা মুরগি যেরকম দরফর দরফর করে ছটফট করে করে রুটা বাহির কইরা দেয়, আমার এখন জানি মনে হয় রুটা বাহির হয়ে যাবে। ইব্রাহিম বললেন, আরেকবার ডাকো, আরেকবার ডাকো। কিন্তু জিবরাইল বললেন, দ্বিতীয়বার ডাকবো তোমার ইচ্ছায়, তবে তোমার ইচ্ছায় ডাকলে তো এই নামের কিমত দিতে হবে, তুমি কি দিবা বলো? সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, 2টা মিনিট দাঁড়াও। হাজার হাজার বকরিকে 2 ভাগ করলো, এক ভাগ বকরি লাঠি দিয়ে হাঁকাইয়া হাঁকাইয়া জিবরাইলের সামনে আইনা দিলেন, ওগো মুসাফির, আমার বকরির অর্ধেক তোমারে দিয়া ফেললাম, এই অর্ধেক বকরিটা তুমি নিয়ে নাও, একটু করে আমার মাওলার ডাকটা শোনাও। আমার মাওলার প্রেমের ডাকটা নাম বড় ভালো লাগে, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, ওই বন্ধুর নামটা একটু ডাকো। অর্ধেক ছাগলগুলা নিলেন, বললেন ওয়াদা আমার, বললেন অর্ধেক তোমার, শুধু একবার বন্ধুর নামটা শুনে ডাক দিবা। আমার জিবরাইল ওই প্রেমের কণ্ঠে আবার ডাক মারল, আল্লাহ। সুবহানাল্লাহ। ওই ডাকটা যখন শুনলো, ইব্রাহিম জমিনের মধ্যে কাঁদতে কাঁদতে লুটায় পড়লো, গড়াগড়ি করে। যেই রকম পুকুর থেকে মাছ তুললে, যেই রকম পুকুর থেকে মাছ জমিনে তুললে দরফর দরফর করে, ওই রকম হৃদয় ছটফট ছটফট করে, চোখের পানি দাইরা বুকের মধ্যে জড়ায়া পড়লো। মুসাফির রে, তোর ডাকের মধ্যে এত মজা, এত প্রেম, আমার মন তো ভরে নাই, আমার মাওলার নামের আরেকবার ডাক মার। তিনি বললেন, প্রথমবার ডাক দিছি নিজের ইচ্ছায়, দ্বিতীয়বার ডাক দিছি অর্ধেক ছাগল দিছো, তৃতীয়বার কেন ডাক দিব, বিনিময়ে কি দিবা? বাকি অর্ধেক আইনা দিলেন। আবার যখন আইনা দিলেন, বলেন আবার ডাক, আবার একটা প্রেমের ডাক দিলেন, আল্লাহ। সুবহানাল্লাহ। সব ছাগল দিয়ে দিল। প্রেমের ডাকটা যখন শুনলো,
হাউমাউ করে কান্না করে, ইব্রাহিমের চোখের পানি বন্ধ হয় না। ছোট বাচ্চা যেরকম মা হারাইলে কান্দে, যেরকম মায়ের যুবক ছেলে যদি অকালে মারা যায় যেভাবে কান্দে, যেইভাবে আপনজন ছেড়ে গেলে কান্দে, ওইভাবে প্রেমের ডাক মারে কান্দে, চোখের পানি পড়ে। আমার ইব্রাহিম বলে, ওরে মুসাফির, আমার হৃদয় তো ভরে নাই, আমার অন্তরের খিদা মিটে নাই, মিটে নাই, মিটে নাই, মিটে নাই। আরেকবার ডাক দে রে, ডাক দে রে, ডাক দে রে, ডাক দে, আমার মাওলার প্রেমের ডাক। আরেকবার কি তুই ডাইকা শোনাবি না? জিবরাইল বলল, প্রথমবার ডাকছি নিজের ইচ্ছায়, দ্বিতীয়বার অর্ধেক ছাগল, তৃতীয়বার বাকি সব ছাগল দিয়া ফেলছো, এখন আমি কেন ডাকবো? বিনিময়ে কি দিবা? ইব্রাহিম কাইদা হাতটা ধইরা বলে, ওরে মুসাফির, ওরে মুসাফির, ওরে মুসাফির, তুই তো জীবনে কখনো হাত ছাগল চড়াস নাই, তোর হাতটা দইরা বড় নরম নরম লাগে। যারা ছাগল চড়াই লাঠি থাকে, হাতটা থাকে মজবুত, বড় মজবুত, বড় মজবুত, কিন্তু তোর হাতটা তো নরম, মনে হয় কখনো তুই শক্ত কাজ করিস নাই, জীবনে কখনো ছাগল চড়াস নাই। ছাগলের অসুখ হইলে কি ওষুধ দিতে হয় আমি জানি, ছাগলকে কিভাবে চড়াইতে হয় আমি জানি, ছাগলকে কিভাবে নেকড়ে থেকে বাঁচাইতে হয় আমি জানি। ওরে মুসাফির, আমি তোকে একটা ফরমায়েশ করব, ছাগল চড়ানোর জন্য তো একটা রাখাল দরকার, ওই রাখালটা হলাম আমি ইব্রাহিম। আমার কোনো বেতন লাগবে না, কোনো খাবার লাগবে না, আরাম আয়েশের দরকার নাই। মাঝে মাঝে ভিতরে যখন জ্বালা বাড়ে, মাওলার প্রেমের জ্বালা উঠে, একবার একবার কইরা মাওলার নামটা শোনায়া দিবা। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রেমের নামের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওই আল্লাহর প্রেমের ডাক দিতে রাজি আছি কি নাই? কিন্তু অনেকের সব ভালো লাগে, আল্লাহর প্রেমের মহাব্বতের ডাকটা ভালো লাগে। এই জন্য শায়র বলেন, মৌলা তোমার লীলা খেলা কেউ জানে কেউ জানে না, বলো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউরে রাখো 10 তলাতে, মৌলা কাউরে রাখো 10 তলা, তুমি কাউরে রাখো 10 তলাতে, মৌলা কাউরে রাখো 10 তলায়া। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, বলো মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, মাওলা কসম কেন জ্বলল না? হায়রে আগুন হইল ফুল বাগিচা, মাওলা কসম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, বলো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? হায়রে মাছের পেটে রইলেন গো নবী,
হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে বলো মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো নূর তোমার নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলল না রে তোমার নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলল না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না বলো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া প্রেমের দাম আছে না নাই জিবরাইল বললেন ওরে ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর আমাকে maaf করে দেন আপনার প্রেমের মর্যাদা মাপার জন্য দেখার জন্য খোদার প্রতি কেমন প্রেম আল্লাহ আপনাকে খলিল বলেছেন ওই প্রেমটা দেখার জন্য এসেছি ওই প্রেমের মধ্যে কোনো ধরনের খান নাই কোনো ধরনের বিভক্তি নাই কোনো ধরনের কিঞ্চিত পরিমাণ বেজাল নাই আমি আপনার ছাগল নিতে আসি নাই আপনার যখন মন চায় আমারে ডাক দিবেন আমি মাওলার প্রেমের ডাকটা শোনায়া দিব বড় করে বলেন সুবহান ওরে প্রেমের বড় দাম প্রেমের বড় দাম এই প্রেমের কারণে ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা যিনি কিনা প্রাণ প্রিয় নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে চামড়ার চোখে দেখে নাই সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান জিন্নুরাইন মাওলা আলীর মতো নবীর প্রাণ প্রিয় সাহাবী থাকার পরেও নবীর 70 তালি জুব্বা 1500 মাইল ধরে ওয়াইসকারণী পাইল ওয়াইসকারণী রে কি গুণ তোর কি গুণ ওয়াইসকারণী বলেন আমার একটাই গুণ আমার কাছে ইশকে মুস্তাফা নবীর প্রেম আছে বড় করে বলেন সুবহান ওরে প্রেমের বড় দাম আমার মাওলা আলী ফারুক আযম সালাম দিয়া জুব্বা দিলেন এবং বললেন ওয়াইসকারণী রে এই জুব্বা যে তুমি পাইলা রহস্য বুঝলাম না আমরা এত বড় বড় সাহাবী আছি তারপরও তোমাকে কেন দিল তখন ওয়াইসকারণী বললেন ও ফারুক আযম দেখি বলো তো তুমি তো রাসূলের বড় কাছের মানুষ আমার রাসূলের ভোর মুবারক জোড়া নাকি আলাদা আলাদা সুবহানাল্লাহ নবীর ভোর মুবারক কি জোড়া নাকি আলাদা ওয়াইসকারণীর এই প্রশ্ন ছুলে ফারুক আযম চুপ হয়ে গেলেন বললেন আমি বলবো বলেন দূর থেকে দেখলে নবীর ভোরগুলা লাগে জোড়া কাছ থেকে দেখলে ভোরগুলা লাগে আলাদা আলাদা সুবহানাল্লাহ বলেন ওয়াইসকারণী রে তুই তো সামরাত চোখে কখনো নবী দেখিস নাই কেমনে জানিস ওয়াইসকারণী কান্দে নবীর কয়টা চুল সাদা কয়টা দাড়ি সাদা কেউ জানো কার না জানো ওয়াইসকারণী জানে ওয়াইসকারণী পাগলা রে কোন কারণে তোর এত দাম কোন কারণে তোর এত দাম কেমনে তুই জানলি ওয়াইসকারণী আমরা একটু জানতে চাই কোন কারণে তুই এই নিয়ামতটা পাইলি নবীর কয়টা চুল সাদা কয়টা দাড়ি সাদা তুই কেমনে জানলি ওয়াইসকারণী চোখের পানি সাইরা বলে দুনিয়ার মানুষ শোনো আমি রাসূলকে চামড়ার চোখে দেখি নাই সত্য কিন্তু আমি একটা সেকেন্ডের জন্য নবী থেকে জুদা হই নাই আমার প্রেমের কারণে আমার
মুস্তাফার প্রতি আমার ভালোবাসার কারণে আমি নবীর এত কাছে ছিলাম, এত কাছে ছিলাম, এত কাছে ছিলাম, আমি এক ওয়াক্ত নামাজ নবীর পিছনে ছাড়া পড়ি নাই। যদিও বা থাকতাম এমন এক নবী থাকতো মদিনায়, দূরত্ব হলো ১৫০০ মাইল। তিনি তার আম্মা জানকে বলেছিলেন, আল্লাহর কসম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, ইমামতির মুসল্লাই তাকে তাজেদারে মদিনা, আর মুক্তাদির মুসল্লাই তাকে আমি ওয়াইজ করনি। ১৫০০ মাইল দূরে নয়, প্রেমের কারণে নবী আশিকের সামনে বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইসে করনি। আল্লাহ ওয়ালা যারাই তারা করে রে পাগলামি। সুবহানাল্লাহ বলেন না। ইনার কথা শুনছো, ওনার আবেগ দেখতেছিলাম। উনি যে আবেগ দিয়ে হয়তো অনেকে অনেক ভাবে নিচ্ছেন, কিন্তু আমি ওনার প্রেমটা দেখতেছিলাম। উনি জজবার মধ্যে কতক্ষণ টেবিল আশ্রাত ছিল, কতক্ষণ বুক আশ্রাত ছিল। এটা নিজের জন্য নয়, নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইসে করনি। আল্লাহ ওয়ালা যারাই তারা করে রে পাগলামি। আল্লাহ ওয়ালা যারাই তারা করে রে পাগলামি। ও নবীর দন্ত শহীদ হইল উহুদের ময়দানে, এই কথাটা পাগলা বেটা কেমনে করে জানে। ও নবীর দন্ত শহীদ হইল উহুদের ময়দানে, এই কথাটা ওয়াইসে করনি কেমনে করে জানে। ৩২ দন্ত ফেলাইল, ৩২ দন্ত ফেলাইল, দেখাইল পাগলামি। আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা যারাই তারা করে রে পাগলামি। আল্লাহ ওয়ালা যারাই তারা করে রে পাগলামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওরে পাগলের বড় দাম। একজন সাহাবাও পাগল ছাড়া ছিলেন না। সিদ্দিক আকবর নবীর পাগল, ফারুক আজম নবীর পাগল, উসমানে জিন্নুরাইন নবীর পাগল। না হলে আবু বকর কেন ব্যবসা বাণিজ্য ছাইরা সালার বস্তা গায়ে দেওয়া লাগলো? হযরত ওমর কেন খাত্তাবের গর্দানা উড়াইয়া দিল? কেন উসমানে গনে জীবনের সম্পদ বিলীন করে দিল? মাওলা আলী হিজরতের সময় নবীর বিছানায় কেন শুইল? জানে এখনই তাকে মুরগির মতো জবে করবে, কুরবানি গরুর মতো জবে করবে। আমরা হলে বলতাম চাচা আপন জান বাসা, কিন্তু আলী নবীর বিছানায় ঘুমাইলো, চাদরটাও গায়ে দিল, চেহারাটাও ডেকে নিল যেন নবী মনে করে জবে করে। আলী তোর কি জানের মায়া নাই? আলী কি তোর প্রাণের মায়া নাই? আলী বলে আমার জানের জান হলো আমার নবী, আমার প্রাণের প্রাণ হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। এই নবীর নামে কুরবানি হইতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জন্য জানের চাইতে বেশি দামি। এই জন্য আশিকে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। হায় হায় দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিন। আসলে বলেন তো পাগল ছাড়া কেউ নবীর স্বপ্নে দেখে না,
ঠিক কি না? একমাত্র যারাই পাগল তারাই নবীরে পায়, আমাদের মতো ভদ্ররা পাই না। আমরা তো মোহাব্বত করি কাটায় কাটায় মাইপা, আমরা তো মোহাব্বত করি পাল্লায় ওজন কইরা, কিন্তু যারা পাগল তারা ওজন করে না, তারা প্রেমের বিনিময়ে শুধু প্রেমই দেয়, বিনিময় খুঁজে না। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ওরে ঠিক তদ্রুপ ভাবে ওই প্রেম করো আল্লাহর ওলির সাথে, কারণ আল্লাহর ওলি হলো নবী পাওয়ার আয়না, নবী পাওয়ার আয়না, নবী পাওয়ার আয়না। সুবহানাল্লাহ বলেন। আজকে আলহাজ মোহাম্মদ ফুরকান বাবু সাহেব, মোহাম্মদ উসমান, মোহাম্মদ ইমরান সাহেব, তিনি খাজা গরিবে নওয়াজের প্রেমিক কেন হয়েছেন, কেন পাগল হয়েছেন? কারণ জানে জানে আমার খাজা বাবা যার উপর রাজি, আমার নবীও তার উপর রাজি। আমার খাজা বাবা নারাজ, আমার নবীও নারাজ। ঠিক কি না? এই জন্য আমার আব্বা হুজুর কিবলা একটা কালাম লিখেছেন, ওরে খোদা ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার আমার খোদা, ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা ও তোর শিকের ঢুগুরি বান্দ যাইয়া গগসে মাঝে ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের ধরো বার। সুবহানাল্লাহ বলেন না? ওরে কিন্দাল বলি খাজা বাবা ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, ভয় ভীতি দিয়ে নয়, ফতোয়া দিয়ে নয়, তোমাকে আমি এখন জ্বালায়া দিব বলে নয়। খাজা বাবা ইসলাম প্রচার করেছেন প্রেম দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? এখন বর্তমানে প্রেমের বড় অভাব না, বেশি অভাব। ইতিতেরে গেল রে, ইতিতেরে গেল রে, ইতে হদিতে কাব, ইতে হদিতে মরদুদ, ইতে এন গি উবে দলাগি গিবা খালাগি গই উগ্গ করে কি করে শেষ বেকিন। কারণ কের ভিতরে প্রেম, প্রেমিয়ান বহুত দামি জিনিস, প্রেমিয়ানোর মূল্য বহুত উরে। 70-40 যুব্বা ইবে প্রেমের কারণে ফায়দা। সুবহানাল্লাহ। না ওয়াইস করেনি ওই তালি জুব্বা পেয়েছেন প্রেমের কারণে। এই প্রেম ওলিদের মধ্যেও আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আবার খাজা বাবা খাজা বাবা বললে অনেকের পেট কামড়ানি আরম্ভ হয় কিনা? জোরে বলেন না হয় কিনা? এটা খাজা বাবা গরি কি লাভ ভর্তিও হয় না? না হয়। আগে খাজা বাবা গলে লাভ আছে। খাজা বাবা হইলে আল্লাহ না দেয়। খাজা বাবা হইলে আল্লাহ, উনি গৌসুল আজম মাইজবান্ডারে হইলে আল্লাহ। আর নইলে এই যে এবারে মসলে গিয়ে কত বুড়িচরের মজ বলে সেরা খলাকটিয়া দিল ইদে 4.5 লাখ নে এবার আলাদা বাইন্দি কিয়া এত বাঁধা এত বিপত্তি। তবে হ্যাঁ একখান জিনিস দেখি, মহিষে বলে মসজিদে বলে রিসে। বর্তমানে হদুন মহিষ আছে তো মাইজবান্ডার দিলে কি করে রিসে এলে হদুন আছে রে নাই আর অত্যন্ত কুশিলায়। ঠিক কিনা? আল্লাহর ওলি জিকির করলে কোনো অসুবিধা নেই। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল আওসাত, তারপর মুসনাদ আল রাজ্জাক, ইমাম বাইহাকি, ইমাম হাইসামি মাজমাউল জাওয়ায়েদ কিতাবের মধ্যে বলেছেন, ইন্না আউলিয়ায়ে মিন ইবাদি আহিব্বায়ে মিন খালকি আল্লাযীনা ইযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলতেছেন, মানে ওলিদের পরিচয় দিচ্ছেন কি জানো? যখন তোমরা আমি আল্লাহর জিকির করবা তখন ওলির জিকির হয়ে যাবে, আর যখন খাজা বাবা জিকির করবা তখন আল্লাহর জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহর জিকিরের মধ্যে লাভ আছে না নাই? প্রেমের মধ্যে লাভ আছে না নাই? ওলির মোহাব্বতের মধ্যে লাভ আছে না নাই? আছে। আর না হলে গৌসে পাকের গোলাম নান ভাই খাদেম কবরের মধ্যে গিয়ে যখন বলল মান রব্বুকা, ইতা হদ্দা আব্দুল কাদের, ওয়া মা দীনুকা আব্দুল কাদের, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুস্তাফার আনি দি হদ্দা আব্দুল কাদের। ইবারে সেশন দরখান ওয়াসিল কি দিবে সেসা খাই না গোড়া বগদাদুর আযাব কি করাই মাফ করাই হনা গোড়া বগদাদুর আযাব ইতে কি করাই দে। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আওয়া
আওয়ালে আখেরে মৌলা তুই রে, তুই মৌলা তুই রে, তুই আওয়ালে আখেরে মৌলা। সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, ও মাওলা দেখালি প্রতাপ। ওরে সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, ও মাওলা দেখালি প্রতাপ। ওরে বগদাদেতে করে দিলি, বগদাদেতে করে দিলি কবর আযাব মাফরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালে খাতেমুল বেলায়েতে নিয়া ভান্ডারে উদয় মাওলা, ভান্ডারে উদয়। খাতেমুল বেলায়েতে নিয়া ভান্ডারে উদয় মাওলা, ভান্ডারে উদয়। রমেশ বলে ঠিক চিনেছি, রমেশ বলে ঠিক চিনেছি, আর তো কেহ নাই রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে, তুই। সুবহানাল্লাহ। এটা এমপি সাহেব সিগনেচার করে দিলে বগদাদের না সিটাঙ্গর আজমা হইব না, বুড়িচরের আজমা হইব না, নাকি আজম আরো কি হইব দেয় বাড়ি বুদে ঠিক কিনা হুদা হাসুয়ারি লেসুস দেয় সিদি বালা করি এটা সুয়ার হিসেবে না চলে। কিন্তু আল্লাহর ওলির নাম নেওয়ার দেরি উনার কবরের আযাব নয়, বগদাদের কবর আযাব কি মাফ। সুবহানাল্লাহ বলেন না, মাফ করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? কারণ কি? কারণ কি ইনাদের কথা আল্লাহ বাদ দেন না, ফেলে দেন না। সবকিছুর জন্য একটা সার্টিফিকেট আছে। যেমন আলেম হতে গেলে কামেল সার্টিফিকেট লাগে, ডাক্তার হতে গেলে এমবিবিএস সার্টিফিকেট লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটের সার্টিফিকেট লাগে, আর ওলি হতে গেলে একটা সার্টিফিকেট লাগে। আল্লাহ সেটা কোরআনে ঘোষণা করতেছেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما الله أكبر। আল্লাহ বলেন আমার কতগুলা বন্ধু আছে, চলে তোমার মতো, খাই তোমার মতো, ঘুমাই তোমার মতো, আসলে তোমার মতো না। সুবহানাল্লাহ। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ স্পেশাল রহমত দান করেছি, একটা সার্টিফিকেট দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই সার্টিফিকেটের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট না হইলে ইবে ফিরে কামেল কোনদিন হই না পারিব। এনে 8000 তো লাইনে লাইনে মুরিদ না বানাই না, বুঝো আল্লাহ ফতোয়া দিল যে মাইজবান্ডার যাবেন না, তাবাররুক কাবেন না। ইবো বলে ফিরে কামেল বলে এক রশি ন চার রশি দি করাই খরশি এডে আরা উগদি ফারেদের গিতে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদে সারওয়াদি হদায় সারওয়াদি দিয়াই তাহদি বইন ভূত মুরিদ তো লাখ লাখ বানাইও, মুরিদ বানান বড় বিষয় ন, মুরিদ বিয়ে কোনো বানাইতে পারে, কিন্তু মুরিদেরও ওলি বানান ইয়ান বিয়ে কোনো দ্বারা। কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারী যারে নজর করছে তারে ওলি বানাইছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবা যারে নজর দিছে তারে ওলি বানাইছে, ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো আমরা বলি কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজি ভান্ডারী মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ।
খাজা বাবা নাকি প্রতিদিন আসরের নামাজের পরে বসে বসে কাঁদতেন। তো কাঁদতেন যে এখন প্রতিদিন এক হিন্দু যুবক, টকবকে যুবক, একদম রক্ত এখনো গরম, যাইতে দেখতেন যে কাজ সেরে কিরে খাজা বাবা খালি কান্দে। এখন কান্না দেখে একদিন দুই দিন মানুষ যদি প্রতিদিন আসরের পরে কাঁদে তত মায়া আইব না নয় ইবে বের যেই ধর্মের ইবে যদি সাম্য যদি হয় তুই হবে কিরে ওটা কান দরকার ফুসল লইব না ইবে ডরে ফুসল মার কাছে দেখো দমা খাজা বাবা খান্দা দেখ কেন ফুসল লইতাম কি হন, কারণ দরবেশি বের কাছে যাইবার আগে তত অনুমতি লন ফরিব, তুই নহলি তো জানি না মা কত ফুসল এখন ফুসল লইর খাজা বাবার দরবারের সামনে দিয়ে দেখে আসরের পরে কাঁদতেছেন। তো বলছে বাবা আপনি কাঁদেন কেন? বলছে আমি কেন কাঁদি সেটা তুমি বুঝবা। বলে একটু বুঝাই বললে তো বুঝবো। বলছে তুমি যদি আমার মতো প্রেমে পড়ো তারপরে বুঝবা আমি কেন কাঁদি। সুবহানাল্লাহ। জুয়ান ফুয়া এখন বললেন যে আমার মতো তুমি প্রেমে যেদিন পড়বা সেদিন বুঝবা আমি কেন কাঁদি। সুবহানাল্লাহ। এখন ওই যুবকের অন্তরের মধ্যে জানা হয়ে গেল কি ব্যাপার, আমি তো যুবক, আমি একটা মেয়েকে মহব্বত করি, প্রেমে পড়েছি। ইবে মনে করছি যে ইবে মাইফার প্রেমত জেললে ফুজি, খাজা বাবাও প্রেমত ফুজি। জিজ্ঞেস করলেন এ খাজা গরিবে নওয়াজ, আমিও তো প্রেম করি কিন্তু তোমার মতো তো কাঁদি না, তোমার মতো তো কাঁদি না। খাজা বাবা বললেন তুমি প্রেম করো কিন্তু আমার মতো তুমি প্রেমিক হতে পারো নাই, সেজন্য এখন ঘরের মধ্যে যাই টেনশন মাথার মধ্যে ঘুরে, কতগুলা ছেলে আছে এক রোগা জিয়ান হয়েন যতক্ষণ শেষ নয় এতন কি নগরে মারা হদমা। খাজা বাবা কিল্লে খান্দের খন প্রেমত খন মাইফার প্রেমত পরি খান্দে, ইমা আতুন কি গরম পরিব চা ভরিব যতন নসাই মেতন না কি করতেন না। এখন মা হদবু তুই যে টেরা বাপর দিলে রকে কেন টেরা ইয়ে না কি জানি বালাগরি তুই যাবি দি জানি তো যাত ফুসল লই আল্লাহ পাঙ্গি, তবে কেন আল্লাহ ওয়াদা কর আর বাপ দাদার ধর্ম কোনদিন এই ধর্ম কি না করিবি নসারিবি এনে যাইতারিবি কিন্তু বাপ দাদার ধর্ম হইবে নসারিবি। খোদা ইচ্ছে ওয়াদা কইলাম মাথা তাত দে দিয়ে খোদা যা। আহা গেলেন খাজা বাবার কাছে যাইয়া তিনি বললেন হুজুর আমি আপনার খেদমতের মধ্যে আপনার লঙ্গরখানার মধ্যে আপনার এই দরবারের মধ্যে কিছুদিন থাকতে চাই, আপনি কি একটু জায়গা দিবেন কিনা? আর হুজুর অকল যদি এই জমানার হুজুর হইতো হয়তো খাজা বাবা কাফেরে গিয়ে ডেড়ারে কিলে জায়গা দি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেন বলবে? এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের কি আছে? ওরা বেকুব দল। আল্লাহ নিজে হদে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনত হদে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন নাকি আলামিন। তো ইবে যদি রহমাতুল লিল মুসলিমিন হইরা আলামিন তারা দয় ডেডাল্লাহ মুসলমানাল্লাহ খ্রিস্টানাল্লাহ নাস্তিকুল্লাহ আস্তিকুল্লাহ গাছুল্লাহ বাসুল্লাহ ফানিল্লাহ মাসুল্লাহ আসমানুল্লাহ জমিনুল্লাহ বিয়াকিনুল্লাহ রহমত কি আর দয়াল নবী রাহমাতাল লিল আর আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন রাব্বিল। ইবা যদি ব্যাকরণের প্রতিপালক তারা দয় ব্যাকরণের জায়গা দিত তারা দয় আর আয় দে টিকে দুটিকে মূলে আর খুদুর বাবার হইয়া ঠিক কি না? এত আল্লাহর ওলির দরবারত কোনো বাঁধা, তবে আল্লাহর ওলির দরবারত একখান জিনিস খুঁজে তুই হিন্দু বৌদ্ধ না সাইব তোমার কাছে প্রেম আছে কিনা? প্রেম হইল যে জমিন উঠলে কি উঠলে মেরি যদি উর্বর হয় এই জমিন যদি সারা লোকে সারাইবে উড়ে নুড়ে, আর যদি জমিন যদি ফাত্তরি হয় এটা যত দামি সারা দিব উড়িব না উড়িব না। আল্লাহর ওলিরা দেখেন প্রেম তোমার ভিতরে প্রেমের মাটি আছে কিনা আস্তে করে তুমি বুঝবা না কখন তোমার ওই মাটির মধ্যে তিনি কলেমার বীজ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই হলো ওলি আল্লাহর কাজ। খাজা বাবার দরবার থেকে বের করে দেন নাই, জায়গা দিলেন। একদিন দুই দিন তিন দিন বসে বসে খায়। খাজা বাবার কাছে যাইয়া বলেন বাবা জান বৈশা বৈশা খাওয়া আমার কাজ নয়, কিছু একটা কাজ দেন, আমি আপনার সাথে কাজ করতে চাই। খাজা বাবা তার হৃদয়ের খবর জানে, বললেন তোকে আমি আমার খাদেম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। না খাদেম মানে কি দূরে না খাসে?
খাদেম মানে কি, আর দারওয়ান মানে দূরে। খাদেম মানে এখন বাজানোর ট্যাং দোয়াইদের, উজুর পানি গরম করিদের, দস্তরখানা বিছাইদের, খরকিন খাসিদের, খাজা বাবা ভাত খাইলে প্লেটিন দুই দের, উজুর পানি টানি কিনি করে যদি দাঁত দুইয়ে পানিটা কিনি ফুরুত ফুরুত খাইবিলা মব্বল লাগতো। দুই চার দিন যে তো মানুষের আচরণ দেখের ভিতরে পরিবর্তন হয় না। এখন হজা করিবে নামাজর প্রেমুন্মিত দিন দি প্রায় 1 মাস খাড়াই ফেলে ই খুন্দি খাড়াই নিজেও কই না পারে। সুবহানাল্লাহ। 6 মাস 1 মাস ওবুক 1 মাস বাদ খদার করে তো মা আছে আজ 1 মাস আন মারে ন চাই মাও কেন আছে পেট পুরানো না ফুরে। দেরি করলেন না, আস্তে করে খাজা বাবার কদমে যাইয়া বললেন, খাজা বাবা আপনি যদি 3টা দিনের জন্য ছুটি দেন, একটা দিন যাইতে লাগবে, একটা দিন আসতে লাগবে, 2 দিন, একটা দিন মায়ের কাছে থাকবো, 3 দিনের মধ্যে চলে আসবো। খাজা বাবা বললেন যান। কিন্তু ছেলেটার মনে আর একটু খুসখুস করতেছে, কয় বাবা যান যদি 3 দিনের জায়গায় 1 সপ্তাহ থাকি কোনো নারাজ হবেননি? বলে না, 1 সপ্তাহ থাকো। আবার কিছুক্ষণ পর বলে মায়ের জন্য দরদ বেশি। হুজুর আমি যদি 15 দিন থাকি আপনার কোনো অসুবিধা আছে? আপনি কি নারাজ হবেন? বলেন না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি চাইলে 1 সপ্তাহ থাকো, চাইলে 15 দিন থাকো, চাইলে 1 মাস থাকো, চাইলে 5 মাস থাকো, 1 বছর থাকো, 10 বছর থাকো, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার শর্ত হলো 3 দিনের আগে তুমি আসতে পারবা না। সম্পর্কে হয় দি এনে ছুটি পায় মত্তর গাট্টি বুসকা বাঁধি খড়ে গিয়ে মা যাতে ফুতুর দেখি হু করে খান্দিও ফুত এতদিনে না মার হতো মনত্তর কি দে ওবু কার বয়সী দেন না ওবু তুই কি খাইতে মোহাম্মদ গরস বাইন ভর্তা, আলু ভর্তা, ডাইল সসরি, ইলিশ মাছ বুনা, দেশি কুলো গুস্ত আর জিলে মোহাম্মদ করে খাবাই মা একবারে ফোয়ালাইলে করে লুসা লুসা করে রাঁধি দুজে ওবু তুই স্নান করি আগুই কি করি আগুই আর তো গোসল হইতে কি হয় স্নান ইতা হদা গেমা এগে মানে কি আই যায় এগে মানে এক দুসাদ দেন গোসল করতে যাত এগে হইরে গিয়ে গোসল টুসল স্নান টান সারি আইয়ের যাতে ভাত খাইতে বসি মা পাঙ্কা দি বাতাস করের পরে ভাত বাড়ি দের সুবহানাল্লাহ মুই না কম মোহাম্মত বাড়ি দেননি বত্তা দিই বেকিন যাতে সাজাই সাজাই দিই ফয়েনে সুন্দর করে এনে বত্তা দিয়ে মাটি ঘর সোজাতে মুকুন মধ্যে দিব মুকুন মধ্যে ঘরের সোজাতে ঢুকাই দিব যখন ভাতের নলাটা মুখের মধ্যে দিবে কলিজার মধ্যে মোসর মাইরা উঠলো ভিতরটা যেন কি চিৎকার মাইরা বলে এই যুবক তুই তো একটা মাস খাজা বাবার খেদমত করলি দুপুর বেলা খাবার বাইরা দিতি তুই তো খায়া ফেলছিস খাজা বাবা খাইছে কিনা চিন্তা কর সুবহানাল্লাহ ভিতরে একটা প্রেমের টান মারলো ওই মোচর পড়া দেরি চোখে দিয়া পানি পড়তে দেরি হয় না সুবহানাল্লাহ দুই চোখ দিয়া জলজরায়া পানি পড়ে মুখের নলাটা কোন রকম চাবায় আর টপ টবায়া পানি পড়ে কান্নার কোনো শব্দ নাই মা চোখের পানি মুইসা বলেন কিরে বাবা কান্দিস কেন বলে মাগো খাবারটা তো মুখের মধ্যে যায় না একটা মাস আমার খাজা বাবার খেদমত করেছি জীবনে আমাকে বলে নাই মুসলমান হও তবে কি মায়া লাগাইছে জানি না মুখে দিয়া তো খাবার ঢুকে না আমি বুঝতে পারছি বলেছিলেন যখন প্রেমে পড়বি তখন বুঝবি আমি বুঝতে পারছি প্রেমের টান কেন খাজা বাবা কাঁদতেন কেন চোখের পানি ছাড়তেন বুকের মধ্যে খাবার দিয়ে এক লোকমা দিয়া বিছানার মধ্যে শুইল যে কাত হইয়া শুই শুধু টপটপায়া পানি পড়ে চোখের পানি পড়ে দুই চোখের পানি ঝরে শুধু জড়তে জড়তে বালিশ ভিজা যায় মা বলে বাপরে তুই কেন কান্দিস তুই কাঁদলে তো আমার ভালো লাগে না ভালো না লাগলে খাজা বাবার কাছে চলে যা সন্তান বলে মার এখানেই তো বাঁধা বাবা বলেছেন কমপক্ষে 3 দিন আগে যাওয়া যাবে না আমি তো এখনই দৌড় মারতে চাই কিন্তু পারি না 3 দিনের ওয়াদা করেছি ওরে আমার মা 3 দিন যদি আমাকে থাকতে হয় এই ঘর থেকে আমার লাশ বের হবে আমার
আমার ভিতরটা যেন জ্বলে পুড়ে সরকার হয়ে যায়। ওরে আমার মা মেহেরবান মা, আমি কি করব। মা দেখলেন ছেলের গতি নাই, ছেলেরে বাঁচানো যাবে না, হাতটা ধরলেন, ধরার পরে বললেন তোরে খাজা বাবা যাইতে মানা করছে, কিন্তু আমারে তো নিতে মানা করে নাই। সুবহানাল্লাহ। আর ওই আশেক দুই চোখের পানি ছাইরা বলেন, গম কে কালি ঘটা সর পে ছাই, খাজা বাবা দুহাই দুহাই, খাজা বাবা দুহাই দুহাই, গম কে কালি ঘটা সর পে ছাই, খাজা বাবা দুহাই দুহাই, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा। सुभान अल्लाह। আর ফুরকান ভাই হদ্দুজুর আই যাই গান তারি 30 বার গে তো মন নবরের ই এনলদি প্রেমর টান বুঝন হবুদে তো বারবার যায় টিয়া নষ্ট করে কোনো লাভ আছে না। ন নাই বিয়া কোন বুঝছো না, যাতম প্রেম আছে ইতে বুঝিবে দে। মা ধরে নিয়ে গেলেন খাজা বাবা হুজুরের মধ্যে। মা দূরে যখন আসলেন সন্তানকে নিয়ে ভয়ে কাছে যায় না সন্তান। মাকে বলে মা তুমি আগে যাও, আমার খাজা বাবা যদি আমাকে মারে, 3 দিনের আগে আসা নিষেধ, যদি আমাকে কোন ধরনের বিয়াদবি ধরে। মা সামনের দিকে যায়, দরজার মধ্যে টুকা দিল, দরজা খুললেন, মা ভিতরে ঢুকলেন। পর্দাটা সামনের দিকে ঝুলানো, কিন্তু ছেলের অন্তত খাজা বাবাকে এক পলক দেখার জন্য পাগল। अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो, शरबते दीदारों को घूमे प्यासा, शरबते दीदारों को घूमे प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा। सुभान अल्लाह। खासे যতই শিপি ভাষা কমিনে বাজি জোরে হনা হওয়া ভিতরে সাইবাল্লাই দরজরে ইফারে খাজা বাবা পর্দারে ইফারে ও সাইবাল্লাই ভিতরে আরো বেশি দরফর করে না নগরে ভিতরে তু অঞ্চলের হাউমাউ করে কান্দে। মা ভিতরে যাইয়া বলেন খাজা বাবা আপনি মাফ করবেন, আমার ছেলেটা আপনার পাগল, আপনাকে একটু পাওয়ার জন্য, আপনাকে একটু দেখার জন্য পাগল। আমি ছেলেকে নিয়ে আসছি, বাইরে আছে, আপনার ইমদাদের জন্য পাগল। মা মোহাব্বতের সুরে বলেন গম সে মজদারো মে ফসা হো, मेरा कोई सहारा नहीं है, गम से मजदारों में फंसा हूँ, मेरा कोई सहारा नहीं है, मेरी इमदाद हो ख्वाजा बाबा, मेरी इमदाद हो ख्वाजा बाबा, अब की अब हो आना पड़ेगा। सुभान अल्लाह। খাজা বাবা ইজাজত দিলেন, ছেলেকে ডাকলেন। ছেলে যখন পর্দা উঠাইয়া খাজা বাবার চেহারা দেখলো, ওরে চোখের পানি ধরে কাঁদতে কাঁদতে কদমের মধ্যে পড়ে হু হু করে কান্না করে, খাজা বাবা তুমি বলছিলা প্রেমে পড়লে বোঝা যায় প্রেম কি জিনিস, আজকে তোমার প্রেমে পড়লাম। মাও কান্দে, সন্তানও কান্দে। খাজা বাবার তোর কদম থেকে দূরে যাব না, তোর কদমের গোলাম বানায়া কবুল কইরা নে। খাজা বাবা বললেন তাহলে তোকে তো একটা প্রেমের কলমা পড়তে হবে। বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই প্রেমের দাম আছে না নাই?
আর যখন আছে না নাই, দুই চোখের পানি ছাইরা ছেলে কেঁদে কেঁদে বলেন, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। এঙ্গুরি হইলে কবুল নগরী পারে না, দয়া নগরী পারে না। অদেখা রাসূলের আশিক ছিল ওয়াইস করনি, অদেখা রাসূলের আশিক ছিল ওয়াইস করনি। আমি দেখে আশিক হতে নারী, তোমার মেঘেরে বাণী রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। রমেশ জাঙ্গারির লোহা, ও মুর্শিদ তুমি পরশমণি, ওরে অদম জাঙ্গারির লোহা, মৌলা তুমি পরশমণি, কদমে পরশ করো, নয় করো কুরবানি রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। ইতারা গুফরে মোর বান মারি তারে গিট্টে লাগাই দিতে পারে, ইবে গিট্টে লাগাই দিতে ওলি আল্লাহ ছুড়ে বের ক্ষমতা কেতুন। ওরে প্রেমে যখন পড়লো, কলমাটা পড়লো, খাজা বাবা কোন অস্ত্র দিয়া কলমা পড়াইলি? 1971 সালে নাকি কালুঘাটের ব্রিজের মধ্যে পাঞ্জাবিরা দাঁড়ায়া থাকতো। হিন্দু তো বোয়ালখালীতে বেশি, আসার সময় তারা মুখের মধ্যে দাড়ি রাখছে, মাথার মধ্যে টুপি লাগাইছে, পাঞ্জাবি পরছে, হাতের মধ্যে তসবিহ নিয়ে আসে। পাঞ্জাবি যখন ধরল, বন্দুক ধইরা বলে তোমারা নাম কিয়া হ্যায়? এখন সে তো হিন্দুর বেটা, হিন্দু, সে বলে আমার নাম আব্দুর রহমান হ্যায়, আমার নাম আব্দুর। এ কলমা পড়ে, ইতে তো কলমা শিখি বেলে বাসি বেলাই জান বাসন ফরজ নয়। ইতে হদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। पंजाबी खा तो तू तो मेरा दीन ही भाई है, आ मेरे साथ बैठ, मुरग मुसल्लम खा मेरे साथ। पराठा सीरी सीरी दोनों की है, पराठा दी देशी कुरोर गुस्ता है खाए दे बीजे दे फोन तो टाटन मुसी खालुगाड़े ब्रिजते बारे हदा हरे कृष्ण তোলে বন্দুক দি কলমা পড়ায় তো খালুগাড়ে ব্রিজতন পার করে তেরকি দেয় আর বেশিক্ষণ রাখি। কিন্তু খাজা গরিবে নওয়াজ 56 বছর বয়সে যখন তিনি আজমির শরীফ আসেন, মদিনা ওয়ালার নির্দেশে আমার নবী পাক যখন তাকে হিন্দুস্তানের বাদশা বানাইলেন, तुम हिंदुस्तान में चले जाओ। ख्वाजा गरीबे नवाज केदे केदे बोललेन, या रसूल अल्लाह, আমার বাড়ি হচ্ছে ইরান, আমার জবান হচ্ছে ফারসি, আমি বুঝি আরবি, হিন্দুস্তানের ভাষাও বুঝি না, সনাতন ধর্ম বুঝি না, হিন্দিও বুঝি না। এখানে কোরিয়া ইপিজেড যখন যাবেন দেখবেন কতগুলা কোরিয়ান মানুষ আছে, তারা কথা বলে অন্য কোনদিন চুং ছাং ছা ছা ছাঁচো ছাঁচো কিছু বুঝছো না। তোমারা সাইসা আসিবে না আসিবে খানিতে কোরিয়ান ভাষায় যত কথা করেন কিছু বুঝিননি। এখন খাজা বাবা আল্লাহ ইন্ডিয়ার ভাষায় কোরিয়ার ভাষা নয়, ঠিক কি না? কারণ ইবে তো কোনদিন হিন্দুস্তানত নয়। আর নবী খুদ এ মঈনুদ্দিন तुम अकेला नहीं, তুমি একলা নাও, तुम चले जाओ हिंदुस्तान में। या रसूल अल्लाह मेरे साथ कौन है? ए मईनुद्दीन तो अकेला जाएगा, तुम्हें तो अकेला जाबा, लेकिन तो अकेला नहीं, तुम्हें अकेला ना हो, जबान होगा तुम्हारा और बात करूंगा मैं मुस्तफा। बड़ो करे बोला सुभान अल्लाह। जबान में तो तुम्हार किंतु खता कोई नहीं नबी है, दावा तू दी बेदान आई दे तुम्हार जबान दिए रे सुभान अल्लाह ना। এখন এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে দান করে থাকেন। এই জন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার।
খাজা গরিবে নওয়াজ রই প্রেম। বাবা আজকের আলোচনা শুরু করেছি প্রেমের উপর। আল্লাহর প্রেম, নবীর প্রেম, ওলির প্রেম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই জন্য প্রেমেই মূল। ইসলাম ধর্মের মূলই হলো প্রেম। যদি তোমার ভিতরে প্রেম না থাকে, নামাজের দাম নাই। ভিতরে প্রেম না থাকলে রোজার দাম নাই, ইবাদতের দাম নাই। আছে? ধরো তুই নামাজ হচ্ছে এবার বেয়াকিন, ঠিক আছে, আল্লাহু আকবার এন ভাবে হইও যেটা ভুল ধরিবের হনো, কিন্তু তোমার মন্নান গিয়ে দে 3000 টাকা জুতার বাক্স, মানে তুই নোয়া জুতা কিন্নু দে ইন খন দিয়ে রেখু মসজিদের বাক্স না লাগে ইমান মানে হত নোয়া জুতালে মসজিদ যে দিন গিয়ে মন কি আল্লাহর মিকে থাকে না জুতার বাক্সর মিকে থাকে? এবারে যে দুঃসখী গরিব গরিবে ফরো এই নামাজিবে কি প্রেম ওয়ালা না প্রেম সারা? প্রেম সারা। কিন্তু লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরে কলব সারা নামাজ হবে না, আর কলব পবিত্র প্রেম সারা হবে না। এই জন্য কলবটাকে পবিত্র করার জন্য প্রেমের শিক্ষা নিতে হয় ওলির কদমে গিয়ে। সুবহানাল্লাহ বলেন না?